বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের সাধক বিবেকানন্দ। আজকের সদ্গ্রন্থ পাঠ, পর্ব ৬৫। নীরব গভীর রাত্রি। কাশীপুরের উদ্যান বাটিকার দ্বিতলের কক্ষে ঠাকুর রোগশয্যায় শায়িত। পার্শ্বে দাঁড়াইয়া নরেন্দ্রনাথ। কক্ষে অপর কেহ নাই। আজ নরেন্দ্রনাথ সংকল্প করিয়া আসিয়াছেন যে কোনো উপায়ে হোক নির্বিকল্প সমাধি লাভ করিবেন। চিরদিন পুরুষকারের উপাসক আজ কৃপা ভিক্ষা করিতে আসিয়াছেন। ভয়ে, বিস্ময়ে, সম্ভ্রমে তাহার বাক্য নিঃসরণ হইল না। অন্তর্যামী পুরুষ শিষ্যের মনোভাব বুঝিলেন। কয় বৎসর পূর্বে যে নরেন্দ্রনাথ বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করিতে অস্বীকার করিয়া বলিয়াছিলেন যে বইয়ে মানুষকে ভগবান বলতে শিক্ষা দেয়, সে বই পড়ার কোনো প্রয়োজন নেই, নিজেকে ভগবান বলার সোহং চেয়ে আর পাপ নেই, আজ তিনি বেদান্তোক্ত সর্বোচ্চ অনুভূতি লাভের জন্য লালায়িত। সুদীর্ঘ ৬ বৎসর কাল তিনি গুরুর সহিত, নিজের অন্তঃপ্রকৃতির সহিত কি বিরামহীন সংগ্রামী না করিয়াছেন। ঠাকুর সস্নেহে তাহার প্রতি চাহিয়া বলিলেন, নরেন, তুই কি চাস? সুযোগ বুঝিয়া নরেন্দ্রনাথ উত্তর করিলেন, সুখদেবের মতো সর্বদা নির্বিকল্প সমাধি যোগে সচ্চিদানন্দ সাগরে ডুবিয়া থাকিতে চাই। শ্রীরামকৃষ্ণের নেত্র প্রান্তে ঈষৎ অধীরতা প্রকাশ পাইল। তিনি বলিলেন, বারবার ওই কথা বলিতে তোর লজ্জা করে না? কোথায় কালে বটগাছের মতো বর্ধিত হয়ে শত শত লোককে শান্তির ছায়া দিবি, তা না, তুই নিজের মুক্তির জন্য ব্যস্ত হয়ে উঠেছিস। এত ক্ষুদ্র আদর্শ তোর। নরেন্দ্রের বিশাল নেত্রদ্বয় অশ্রু জলে ভরিয়া উঠিল। তিনি অভিমান ভরে বলিতে লাগিলেন, নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মন কিছুতেই শান্ত হবে না, আর যদি তা না হয় তবে আমি ওসব কিছুই করতে পারবো না। তুই কি ইচ্ছায় করবি? জগদম্বা তোর ঘাড় ধরে করিয়ে নেবেন। তুই না করিস, তোর হাড় করবে। নরেন্দ্রের ব্যাকুল অনুরোধ উপেক্ষা করতে না পারিয়া ঠাকুর অবশেষে বলিলেন, আচ্ছা যা, নির্বিকল্প সমাধি হবে।